ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে দেশের বিভিন্ন অঞ্চলে নদ নদীর পানি দ্রুত বৃদ্ধি পাচ্ছে। ভারতের মেঘালয়ের চোরাপুঞ্জিতে গত ২৪ ঘন্টায় ২২৪ মিলিমিটার বৃষ্টিপাত এবং দেশের সর্বোচ্চ ২৯৮.৫ মিলিমিটার বৃষ্টিপাত চট্টগ্রামে রেকর্ড হওয়ায় কয়েকটি জেলার বন্যা পরিস্থিতি আরও অবনতির আশঙ্কা দেখা দিয়েছে। বৃহস্পতিবার ৯ জুলাই সকাল ৯টার তথ্য প্রকাশ করে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের পাউবো বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, বর্তমানে দেশের ৬টি নদ নদীর ১০টি পয়েন্টে পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তথ্য অনুযায়ী সাঙ্গু নদীর বান্দরবান পয়েন্টে পানি বিপৎসীমার ১৪২ সেন্টিমিটার এবং চট্টগ্রামের দোহাজারী পয়েন্টে ১৪ সেন্টিমিটার ওপরে রয়েছে। মাতামুহুরী নদীর লামা পয়েন্টে ১৫৪ সেন্টিমিটার এবং কক্সবাজারের চিলিঙ্গা পয়েন্টে ৪৯ সেন্টিমিটার ওপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। এছাড়া কুশিয়ারা নদীর সুনামগঞ্জের মারকুলি পয়েন্টে ১১ সেন্টিমিটার, মনু নদীর মৌলভীবাজারের মনু রেল ব্রিজ ও মৌলভীবাজার পয়েন্টে ৫৫ সেন্টিমিটার করে, ধলাই নদীর কমলগঞ্জ পয়েন্টে ৩৩ সেন্টিমিটার এবং খোয়াই নদীর হবিগঞ্জের বল্লা পয়েন্টে ২২০ সেন্টিমিটার ও হবিগঞ্জ পয়েন্টে ১১৫ সেন্টিমিটার বিপৎসীমার ওপরে পানি প্রবাহিত হচ্ছে। পাউবোর তথ্য অনুযায়ী দেশের সমতল অঞ্চলের নদ নদীগুলোর মধ্যে ৯৩টি পয়েন্টে পানির উচ্চতা বৃদ্ধি পেয়েছে। অন্যদিকে ৩১টি পয়েন্টে পানি কমেছে এবং ৩টি পয়েন্টে পানির স্তর অপরিবর্তিত রয়েছে। এদিকে কয়েকটি গুরুত্বপূর্ণ নদীর পানি বিপৎসীমার খুব কাছাকাছি অবস্থান করছে। এর মধ্যে রয়েছে তিস্তা নদীর ডালিয়া, নীলফামারী, কাউনিয়া, লালমনিরহাট ও তারাপুর গাইবান্ধা পয়েন্ট, কুশিয়ারা নদীর ফেঞ্চুগঞ্জ, সিলেট ও শেরপুর মৌলভীবাজার পয়েন্ট এবং সোমেশ্বরী নদীর কলমাকান্দা, নেত্রকোনা ও লরেরগড় সুনামগঞ্জ পয়েন্ট। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, টানা বর্ষণ অব্যাহত থাকলে দেশের বিভিন্ন অঞ্চলে নদ নদীর পানি আরও বৃদ্ধি পেতে পারে। ফলে নিচু এলাকা প্লাবিত হওয়ার পাশাপাশি বন্যা পরিস্থিতির আরও অবনতি হওয়ার আশঙ্কা রয়েছে। দুর্নীতি সমাচার, নিউজ ডেস্ক, ঢাকা।